যে আজকে রান্না করব তোমাদের জন্য চিকেন, বেগুন ভাজা আরও অনেক কিছু। প্রথমে মাংসটার মধ্যে আমি সব রকমের মশলা মাখিয়ে রাখি, তাহলে কি হবে, মাংসটার মধ্যে মশলা ঢুকবে, খেতে ভালো লাগবে। পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, লবণ আর বাকি যে মশলা আদা রসুন পেঁয়াজ জিরে এগুলো দিয়ে মাখাবো। মাখিয়ে আমি অনেকক্ষণ রেখে দেব, তাহলে মাংসটার টেস্ট অন্যরকম হবে। আর এগুলো মাখিয়ে রেখে আমি বাকি রান্নাগুলো করে নেব। সবগুলো করার পরে তারপরে মাংস কষাবো, খুব ভালো লাগবে। বানাবো পুঁই শাকের পাতা দিয়ে বড়া। এখানে আছে চালের গুঁড়ো, তার মধ্যে কিছু মশলা দিয়েছি, আদা জিরে লঙ্কা। তোমরা চাইলে পেঁয়াজ রসুনও দিতে পারো, আমি দিইনি, আমার বর বারণ করেছে, তাই আমি নিরামিষভাবে ভাজবো। আমার কড়াইটা গরম হয়ে গেছে, এখানে তেল দিয়ে দিচ্ছি। আজকে সুন্দর পুঁই শাকের পাতা দেখলাম, এই দেখো বাজার থেকে টাটকা পুঁই শাক নিয়ে এসেছে। ইচ্ছে করছে বড়া খেতে, তাই বানাচ্ছি। আর তোমাদেরকেও একটু দেখাতে ইচ্ছা করলো। তেলটা গরম হয়ে গেলে আমি এক এক করে এই পাতাগুলো দিয়ে দেবো কড়ার মধ্যে। এই দেখো এরকম করে আমি এপিট ওপিট লাগিয়ে রেখেছি। এখন এইভাবে কড়ার ভিতর ছেড়ে দেবো, তেল গরম হয়ে গেছে। এইভাবে তোমরাও বানিয়ে খেয়ে দেখতে পারো, ভালো লাগে। কি কি রান্না হলো দেখি। মাংস, বেগুন ভাজা, ভাত, আর এখানে আছে পুঁই শাকের পাতার বড়া, তেলাপিয়া মাছ দিয়ে কাঁঠালের আঁটি, পুঁই শাক আর আলু দিয়ে তরকারি, আর এখানে আছে পটল ভাজা। এই ছিল রান্নাবান্না। গরম গরম ধোঁয়া বেরোচ্ছে তরকারি দিয়ে মাংস দিয়ে। এখন আমরা খাবো। অনেকটা লেট হয়ে গেছে দুপুরের খাওয়া খেতে খেতে। এতগুলো রান্নাবান্না, বুঝতেই তো পারছো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।